মানুষ কয়দিনকার জিন্দিগির লিগে এক মানুষকে এক মানুষে ঠকায়, কীভাবে এক মানুষকে আরেক মানুষও হ্যারেস করে, কীভাবে আরেকজনের ধন সম্পদ কয়দিনকার জন্য তার স্ত্রী, তার সন্তান, তার সব কিছু অসহায় বানিয়ে দিয়ে সে কীভাবে যে আরেকজনের সম্পদ লুট করে, আমার তো বুঝে আসে না। সেই মানুষটার কীভাবে মানুষটার বুঝে আসে একমাত্র সেই মানুষটাই জানে। যে যার মাল যার, তার ইমান যায়। আসলে কিন্তু যার মাল হারা যায় সে বুঝে তার ইমান আছে না না আছে। সে তো নিয়ে আনন্দে থাকতে আছে, কারণ সে যদি জানতো, সে জানে অবশ্য একজনকে ঠকাইলে যে কী হয় আর কি হবে। সে জেনে শুনে আরেকজনকে, মানুষ ঠকানোর জন্য পয়সা দেয়। তার কি বিবেক? আর আরেকজনের সম্পদ ছাড়া আরেকজন কোটিপতি হইতেও পারে না। এই জন্য মানুষ একজনকে ঠকিয়ে নিজে বড়লোক হওয়ার ধান্দা করে। আসলে সে জানে মানতে রাজি না যে আল্লাহ যে আর হিসাব একদিনকে নিবে। এই জন্য আমরা মুসলমান নামের, কিন্তু আসলে কামের না। যা করি কোয়ার মতন না, আর বুঝারও মতন না। এই দিকে আমাদের মানুষের অবস্থা। মানুষকে কি দিয়া যে মানুষ একজনের সম্পদ একজনের লুট করার জন্য অথবা নেওয়ার জন্য এইসব ধান্দা ভাতে ওর আল্লাহ জানে আর সে জানে। দেখেন, উদ্রুক মানুষের, এক মানুষের কথা আরেক মানুষের ভালো লাগে না। আমরা কি কোন দেশে আর কোন দুনিয়াত বসবাস করি, আর একজনকে আরেকজনে নষ্ট করার জন্য মিছা তা কই। মিছা কথার দ্বারে হাজারো মানুষ, কোটি কোটি মানুষ, হাসা কথার দ্বারে নিজে ছাড়া আর কাউকে পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।